কেমন ওয়েট ফুল, কেমন ওজন। নবীজির সাহাবীরা এ বিষয়ে সুন্দর করে বর্ণনা করেছেন। কোরআনের কত ওয়েট, কত ওজন কোরআনের। বিশ্ব নবীজির স্ত্রী আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা সুন্দর করে বর্ণনা করেছেন। আম্মা জান বর্ণনা করলেন, আমরা নবীজির সঙ্গে যখন রাত্রিবেলায় শুয়ে থাকতাম, প্রচন্ড শীতের দিনে এক কম্বলের নিচে আমি আয়েশা নবীজির সঙ্গে শুয়েছি। আমি আয়েশা নবীজির সাথে থাকার কারণে আমি নিজে তাকায় দেখেছি, আমরা প্রচন্ড শীতের কারণে কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে থাকতাম। এমন সময়ও রাসূলের উপরে আল্লাহ পাকের কোরআন নাজিল হয়েছে। এই কোরআনুল কারীম নাজিল হবার কারণে কোরআনের এত ওয়েট, কোরআনের এত ওজন। আমরা তাকায় দেখেছি রাসূলের উপরে যখন কোরআন নাজিল হয়েছে, বিশ্ব নবী কোরআন রিসিভ করার কারণে কোরআনের ভারে, কোরআনের ওয়েটে বিশ্ব নবীর পুরা শরীরটা ঘামে একাকার হয়ে যেত। কোরআন যখন নাজিল হতো রাসূলের গোটা শরীরটা ঘামে একাকার হয়ে যেত। তার মানে কোরআনের একটা ওজন আছে, ঠিক না? কথা বলুন, কত ওজন একটু খেয়াল করেন। নবীজির সাহাবীরা বর্ণনা করলেন, আম্মা জান হযরতে আয়েশা বর্ণনা করলেন, আল্লাহ নবীজি কখনো কখনো ঘোড়ার উপরে সওয়ার করতেন। নবীজি যখন ঘোড়ার উপরে সওয়ার করে কোনো জায়গায় যাইতেন, ঘোড়ার সওয়ার অবস্থায় নবীজির উপরে আল্লাহ পাকের কোরআন নাজিল হয়ে যেত। যখন ঘোড়ার উপরে সওয়ার অবস্থায় নবীজির উপরে কোরআন নাজিল হয়ে যেত, আম্মা জান বর্ণনা করলেন, কোরআনের ওয়েটে, কোরআনের ভারে সাথে সাথেই ঘোড়ার পাটা বালির ভিতরে গেড়ে যেত। শুধু তাই নয় বন্ধুগণ আমার, আমার নবীজি কখনো কখনো উটের উপরে সওয়ার হইতেন। নবীজি উটের উপরে সওয়ার হওয়ার কারণে আম্মা জান বর্ণনা করলেন, উটের উপরে সওয়ার অবস্থায়ও নবীজির উপরে কোরআনের আয়াত নাজিল হতো। আমরা তাকায় দেখেছি যখনই নবীজির উপরে কোরআনের আয়াত নাজিল হতো, যদি আল্লাহর নবী ওই সময় উটের উপরে থাকতেন, কোরআনের ওয়েটে, কোরআনের ভারে সঙ্গে সঙ্গেই উটটা তার বখরটা মাটির সাথে লাগায়া দিত। এই ওয়েটফুল একটা কিতাব আল্লাহ পাক মানুষের উপরে নাজিল করলেন। কেন? এই সমস্ত মানুষগুলোকে অন্ধকার পথ থেকে ফেরায়া আলোকিত পথের সন্ধান করে দেওয়ার জন্য আল্লাহ পাক পৃথিবীর মানচিত্রে কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর সমস্ত মানুষের জন্য আল্লাহ পাক কোরআন নাজিল করলেন, এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক জানায় দিচ্ছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক কোরআনে বলেছেন, দুনিয়ার মানুষ এই কোরআন অনুযায়ী যদি সমাজ পরিচালনা করো, এই কোরআন অনুযায়ী যদি পরিবার পরিচালনা করো, এই কোরআন অনুযায়ী তোমার জীবনটা যদি গঠন করতে পারো, কোরআন তোমাকে নিশ্চয়তা দান করেছে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই দুনিয়ার জমিনে তোমাদের কোনো ভয় নাই, এই দুনিয়ার জমিনে তোমাদের কোনো চিন্তাও নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন নিশ্চয়তা দেয়। দুনিয়ার মানুষ যেহেতু এই কোরআন পৃথিবীর জমিনে নাজিল হয়েছে তাম পৃথিবীর মানুষের হিদায়াতের জন্য, সুতরাং এই কোরআনকে যদি তোমরা আঁকড়ে ধরো, কোরআন অনুযায়ী যদি ব্যক্তিগত জীবনটাকে গঠন করতে পারো, কোরআন তোমাকে নিশ্চয়তা দেয়। সেটা কি? ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই দুনিয়াতে তোমাদের কোনো ভয়ও নাই, দুনিয়ায় তোমাদের কোনো চিন্তাও নেই। সুবহানাল্লাহ। আমরা যদি কোরআন অনুযায়ী জিন্দেগি গঠন করতে পারি, একটু আওয়াজ তুলে বলেন তো দেখি, কোনো ভয় আছে আমাদের? কোনো টেনশন আছে? কোনো ভয়ও নাই, কোনো টেনশনও নাই। প্রিয় বন্ধুগণ আমার, এই কোরআনুল কারীম আল্লাহ পাক যখন নবীজির উপরে নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক
ইকরা রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জবান খুলে বলেন আল্লাহু আকবার। এই 5টা আয়াত নবীজির উপরে সর্বপ্রথম নাজিল হলো। আল্লাহ পাক রাসূলকে বললেন, নবী হে, ও নবীজি, আমি আল্লাহ আপনাকে কোরআন নাজিলের মাধ্যম দিয়ে নবুয়তের ঘোষণা প্রদান করলাম। নবী হে, এই নবুয়তের দায়িত্ব নিয়ে আপনি এখন সমাজে চলে যান। নবুয়তের দায়িত্ব নিয়ে এখন মানুষের মাঝে কোরআন দিয়া দাওয়াত দেন। নবীজি, আপনি যখন কোরআন দিয়া মানুষের মাঝে দাওয়াতের কাজ শুরু করে দিবেন, আপনি তাকায় তাকায় দেখবেন সমাজে যারা ছিল চোর, যারা ছিল বাটপার, যারা ছিল সন্ত্রাসী, যারা ছিল হাইজাকার, আল্লাহ পাক রাসূলকে বলে দিলেন, নবী হে, আপনি যখন কোরআনের দাওয়াত শুরু করে দিবেন, এই কোরআনের দাওয়াতের সংস্পর্শে আসার কারণে ওই সমস্ত মানুষগুলো সব কিছু ছেড়ে দিয়া সোনার মানুষে পরিণত হয়ে যাবে। সব ছেড়ে দিবে, সব ছেড়ে দিয়া এক একটা মানুষ একটা হীরার টুকরা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে কোরআনের সংস্পর্শে যারা আসে তাদের সম্মান আল্লাহ পাক বৃদ্ধি করে দেন। আমার বন্ধুগণ, কেমন বৃদ্ধি করে দেন দেখেন, একটু খেয়াল করেন। এই যে আমি যে চেয়ারে বসেছি, এই চেয়ারটা নিশ্চয় একটা দামি কাঠ দিয়ে তৈরি হয়েছে, ঠিক না? দামি কাঠ দিয়ে তৈরি হয়েছে। যত ভালো ভালো আসবাবপত্র ফার্নিচার তৈরি হয় সব চাইতে দামি কাঠ দিয়ে তৈরি হয়। কথা বলুন ঠিক কিনা? খাটের উপরে লাফাই, চেয়ারের উপরে বসি, কত হাঁটুনালি, কত পায়ের গোতা লাগে, কিছুই মনে হয় না। কিন্তু আপনারা কি খেয়াল করেছেন, সামান্য একটা নিম্নমানের কাঠ, শিমুল কাঠ, আম কাঠ, এই সমস্ত নিম্নমানের কাঠ দিয়ে একটা রেহাল তৈরি হয়। কথা বলুন ঠিক কিনা? যেই রেহালের উপরে আমরা কোরআনুল কারীম খুলে খুলে পড়ি। বন্ধুগণ, এই যে কোরআনুল কারীম পড়ার জন্য সামান্য একটা নিম্নমানের কাঠ দিয়ে রেহাল তৈরি হয়ে গেল, এই রেহাল তৈরি হবার কারণে নিজের অজান্তে যদি কখনো পায়ের যদি আঘাত লাগে, যদি গোতা লাগে, অথবা যদি পড়ে যায়, অন্তরের ভিতরে সাথে সাথেই টান দিয়ে ওঠে, দৌড়ে গিয়ে সেই রেহালটা আমরা বুকের সঙ্গে লাগাই, মুখে চুমা খাই। কথা বলুন ঠিক কিনা? একটু জোরে বলুন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, কেন এত নিম্নমানের কাঠ আল্লাহ পাক এত সম্মান কেন বৃদ্ধি করে দিলেন? তার একমাত্র কারণ হলো, এই নিম্নমানের কাঠ হলে কি হবে? এই নিম্নমানের কাঠ কোরআনের সংস্পর্শ পাওয়ার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মতো তার সম্মানটা বৃদ্ধি করে দিয়েছে। যার কারণে সামান্য একটা নিম্নমানের কাঠ হওয়ার পরেও তাকে আমরা চুমা খাই। কত সম্মান, কত ইজ্জত আমরা করি। তদ্রূপভাবে এই পৃথিবীর জমিনে যারা কোরআন দেয়া পৃথিবীর জমিনে নিজের ব্যক্তিগত জীবনকে গঠন করবে, কোরআন দিয়ে যারা পৃথিবীর জমিনে সমাজ পরিচালনা করবে, পরিবার পরিচালনা করবে, আমার আল্লাহ রব্বুল আমিন এই সমাজে তার সম্মানটা বৃদ্ধি করে দিবেন। কথা বলুন ঠিক কিনা? এই যেমন চেয়ার উপরে দাঁড়াইছি, সুন্দর চেয়ারে বসেছি, এই চেয়ারে বসার মতো যোগ্যতা, ক্ষমতা, শিক্ষা আমার নাই, কিন্তু কেন বসেছি? আল্লাহ পাকের কোরআনের কিছু জ্ঞান থাকার কারণে, কোরআন সুন্দর করে উপস্থাপন করার কারণে আমার আল্লাহ পাক কোরআনের বরকতে আমার সম্মানটা বৃদ্ধি করেছেন। কথা বলুন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আমার আল্লাহ পাক রাসূলকে জানালেন, নবী হে, এই কোরআন দিয়ে সমাজে দাওয়াত দেন, সমাজের সমস্ত মানুষগুলো এক একটা হীরার টুকরা হয়ে যাবে। রাসূল কোরআন নিয়ে সমাজে চলে আসলেন। কোরআন নিয়ে যখন সমাজে চলে আসলেন, আল্লাহ পাক রাসূলকে জানালেন, নবী হে, কালিমার দাওয়াতটা আপনি গোপনে গোপনে দিতে থাকেন, কারণ সমাজের সমস্ত মানুষেরা পাপাচারের ভিতরে লিপ্ত হয়ে আছে। সব মানুষ মূর্তি পূজা করতেছে। ও নবীজি, আপনি পৃথিবীর জমিনে কোরআন দিয়ে যখন মানুষের মাঝে দাওয়াত দিতে থাকবেন, গোটা সমাজ আপনার বিপক্ষে চলে যাবে, গোটা মানুষগুলো আপনার বিপক্ষে চলে যাবে। আপনি নবী একা, আপনি বিপদে পড়ে যাবেন, আপনি মার খাইবেন, আপনি নির্যাতনের শিকার হবেন। নবী গো, আমি আপনার উপরে নির্যাতন শিকার হবেন, আপনি বিপদে
পড়ে যাবেন, আমি আল্লাহ এটা সহ্য করতে পারবো না। যার কারণে গোপনে গোপনে মানুষের মাঝে কালিমার দাওয়াতটা সুন্দরভাবে পরিচালিত করে দেন। আমার নবীকে আল্লাহ পাক যখন অর্ডার করলেন, আমার নবীজি কালিমার দাওয়াত নিয়ে সর্বপ্রথম কোথাও তিনি যান নাই। আমার নবীজি সর্বপ্রথম কালিমার দাওয়াত নিয়ে নিজের ঘরের ভিতরে প্রবেশ করলেন। নিজের ঘরের ভিতরে প্রবেশ করিয়া আম্মা জান খাদিজাতুল কুবরা, রাসূলের বড় স্ত্রী আম্মা জানকে ডাক দিয়ে বলেন, খাদিজা, আল্লাহ আমাকে নবুয়তের ঘোষণা প্রদান করেছেন। খাদিজা রে, ইসলাম কি তুমি কবুল করবে না? কালিমা কি তুমি স্বীকার করবে না? আমি রাসূলকে কি তুমি রাসূল বলে মানবে না? যখনই নবীজি এই কালিমার দাওয়াতটা দিয়ে দিলেন, আমার নবীজি কালিমার দাওয়াত পাওয়ার সঙ্গে সঙ্গেই আমার প্রিয় বন্ধুগণ, কালিমার দাওয়াতটা পাওয়ার সাথে সাথেই আল্লাহ নবীজির স্ত্রী খাদিজাতুল কুবরা রাসূলকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, প্রাণের স্বামী আমার, এই পৃথিবীর জমিনে আমি অনেকদিন হলো আপনার সাথে ঘর সংসার করি, প্রায় 15টা বছর আপনার সাথে আমি ঘর সংসার করি। এই 15টা বছরের ভিতরে চরিত্র আপনার ভিতরেও দেখেছি, বাহিরেও দেখেছি। এত সুন্দর চরিত্র আমি আপনার ভিতরে দেখেছি। এত সুন্দর চরিত্র সাধারণ কোনো মানুষেরও হতে পারে না। সুতরাং আপনি কালিমার দাওয়াত দিলেন, আমি আর দেরি করব না, তাড়াতাড়ি করে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন। আমার নবীজির হাতে সর্বপ্রথম মুসলমান মহিলাদের ভিতরে আম্মা জান খাদিজাতুল কুবরা, জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি ঘর থেকে বের হলেন, আম্মা জান মুসলমান হয়ে গেলেন। ঘর থেকে নবীজি বের হয়ে সোজাসুজি কাছের বন্ধু আবু বকর, আল্লাহ নবী আবু বকরকে ডাক দেয়, আবু বকর, আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছেন। আবু বকর, ইসলাম কি তুমি কবুল করবে না? কালিমা কি তুমি স্বীকার করবে না? সাথে সাথেই আবু বকর নিজের বন্ধু, সবচাইতে কাছের বন্ধু আবু বকর ডাক দিয়ে বলে, আমার প্রিয় বন্ধু, অনেক দিনের সম্পর্ক আপনার সাথে আমার। এই সম্পর্কের জিন্দেগিতে বারবার আপনার চরিত্রের দিকে খেয়াল করে তাকাইছি। এত সুন্দর তো সাধারণ মানুষের চরিত্র হতে পারে না। আপনি আমাকে কালিমার দাওয়াত দিলেন, আমি আর দেরি করব না, তাড়াতাড়ি করে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন। আমার নবীজির হাতে 2 নাম্বার রাসূলের প্রিয় সাহাবী হযরতে আবু বকর কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আমার নবীজি আবু বকরকে মুসলমান বানায় দিয়ে রাস্তায় উঠলেন। রাসূলের প্রিয় সাহাবী শেখ খুদা হযরত আলীর সঙ্গে সাক্ষাৎ। ওই সময় আলীর বয়স 8.5 বছর, ছোট্ট আলী। রাসূল ডাক দিয়ে বলেন, আলী রে, ও আলী, আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছেন, আল্লাহ আমাকে নবুয়ত দিয়া পৃথিবীর জমিনে নবী করে পাঠাইছে। আলী রে, তোমাকে নবুয়তের দাওয়াত দিলাম, তুমি আমাকে কি কালিমা পড়ে আমাকে কি রাসূল বলে মানবে না? আল্লাহকে তুমি স্বীকার করবে না? দেখেন ছোট্ট আলী জবাব দেয়, আমার চাচাতো ভাই, দুনিয়ার জমিনে আমার আব্বা, আমার মা, ভাই বেরাদার সবাই আছে, সবাই থাকার পরেও আপনি আমার চাচাতো ভাই। এই দুনিয়াতে যে মায়া দিয়েছেন, দুনিয়াতে যে মায়া মমতা ভালোবাসা দেখাইছেন, এতটা মায়া মমতা ভালোবাসা পৃথিবীর কোনো মানুষ আমাকে দিতে পারে নাই। সুতরাং আমার চাচাতো ভাই, আপনি আমাকে কালিমার দাওয়াত দিলেন, আমি আর দেরি করব না, তাড়াতাড়ি করে কালিমা পড়ে মুসলমান বানায়া দেন। আমার নবীজির হাতে 3 নাম্বার ছোটদের ভিতরে বিশ্ব নবীজির প্রিয় সাহাবী শেরে খুদা হযরতে আলী কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এরকম ভাবে রাসূল 3টা বছর কালিমার দাওয়াত দিয়েছিলেন, একেবারে গোপনে। অর্ডার কার? সবাই একটু জোরে বলেন, অর্ডার কার? আল্লাহ পাকের অর্ডার। কেন? গোটা সমাজ জাহিলিয়াতের ভিতরে নিমজ্জিত, গোটা সমাজ মূর্তি পূজার ভিতরে নিমজ্জিত। এমত অবস্থায় আল্লাহ পাক রাসূলকে কালিমার দাওয়াতের অর্ডার করেছিলেন, ও নবী, আপনি যদি এখন এই অবস্থায় যদি প্রকাশ্যে কালিমার দাওয়াত দেন, গোটা সমাজ আপনার বিপক্ষে চলে যাবে। এই জন্য গোপনে গোপনে মানুষের জোগাড় করতে থাকেন, আপনার পক্ষে মানুষ জোগাড় করতে থাকেন। রাসূল গোপনে গোপনে কালিমার দাওয়াত দিয়া 1 জন 2 জন 3 জন 5 জন 10 জন করে রাসূলের পক্ষে সাহাবায়ে কেরাম আসতে লাগলেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, সংক্ষেপ আলোচনা করতে হবে, বিস্তারিত হয়তো আলোচনা সময় পাওয়া যাবে না। গভীর ভাবে বোঝেন, আমার নবীজি
পৃথিবীর জমিনে কালেমার দাওয়াতটা দিলেন। আমি কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করেছি সূরাতুত তাওবার 39 নম্বর আয়াত থেকে সামান্য কিছু কথা আলোচনা করেছি। গভীরভাবে বুঝেন, আল্লাহর কোরআন থেকে কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহর নবীজিকে আল্লাহ পাক যখন কোরআন দিয়া সমাজে পৃথিবীর জমিনে পাঠায় দিলেন, নবীজি কোরআনের দাওয়াত দেওয়ার কারণে সমাজের এক শ্রেণী মানুষের কাছে নবীজি কালারিং হয়ে গেল। আল্লাহ নবীজি সমাজের এক শ্রেণী মানুষের কাছে খারাপ হয়ে গেল। বিশেষ করে ওই সময়ের প্রেসিডেন্ট আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, বড় বড় কাট্টা কাফের গুলো আমার নবীজির উপরে নির্যাতন শুরু করে দিল, নিপীড়ন শুরু করে দিল। কেমন নির্যাতন, কেমন নিপীড়ন শুরু করে দিল। নবীজি কালেমার দাওয়াতের অপরাধে আল্লাহর নবীজির জীবন পর্যন্ত দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য আল্লাহর নবীজির সঙ্গে তারা ষড়যন্ত্র করেছিল। একটি ঘটনা আপনাদের বলি। আমার নবীজি কালেমার দাওয়াতের অপরাধে পৃথিবীর জমিনে কাফেরেরা দেখেন কত কষ্ট দিয়েছেন। দুইজন দুষ্ট কাফের পরামর্শ করতেছে, বড় দেখে কি করা যায়। মুহাম্মাদের বিরুদ্ধে এত ষড়যন্ত্র করলাম, মুহাম্মাদের বিরুদ্ধে এত চক্রান্ত করলাম, কোন ষড়যন্ত্র তো কাজ হলো না। সবাই দেখি মানুষেরা দলে দলে কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে, কি করা যায় বলো দেখি। দুইজন দুষ্ট কাফের পরামর্শ করছি। আমার প্রিয় বন্ধুগণ, এই দুইজন দুষ্ট কাফের যখন পরামর্শ করে, এমন সময় তাকায় দেখতেছেন আমার নবী ওই সময় কাবার চত্বরে দাঁড়ায়া আমার নবীজি একা একা নামাজ আদায় করছেন। দুইজন দুষ্ট কাফের নবীকে দেখে চক্রান্ত শুরু করে দিল। ওই যে দেখো মুহাম্মাদুর রাসূলুল্লাহ একা একা আজকে নামাজ আদায় করে, সুযোগ কিন্তু আজকেই চলে যায়, জনমের মতো তাকে বিদায় করে দিতে হবে। তাদের পরামর্শ হয়ে গেল। নবীজির কাঁধে একটা এরকম বাড়তি চাদর ছিলেন। আল্লাহর নবীজির কাঁধে বাড়তি চাদর থাকার কারণে দুইজন দুষ্ট কাফের তারা পরামর্শ করতেছে মুহাম্মাদের ওই বাড়তি চাদর খানা দিয়াই মুহাম্মাদের গলায় ফাঁস লাগায়া দুনিয়া থেকে বিদায় করে দেব, ঝামেলা শেষ। নাউজুবিল্লাহ বলেন। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ নবীজি সিজদায় পড়ে গেলেন। দুইজন দুষ্টু কাফের দৌড়ে চলে আসতেন নবীজির ঘাড়ের কাছে। দুইজন দুই পাশে দাঁড়ায় গেলেন। দুই পাশে দাঁড়িয়ে আমার নবীজির গলার নিচ দিয়া চাদরটা ঢোকায় দিয়া দুই দিক থেকে পেঁচায় দিলেন। দুই দিক থেকে পেঁচাই দিয়া দুইজন দুষ্ট কাফের দুই দিক থেকে যখন টানা শুরু করে দিল, নবীজির গলায় ফাঁস লেগে গেল। আল্লাহর নবীজির গলায় ফাঁসটা লেগে যাওয়ার কারণে আল্লাহর নবীজি অজ্ঞান হয়ে যাচ্ছে, দমটা বন্ধ হয়ে যাচ্ছে, আমার নবীজির শক্তি হারিয়ে যাচ্ছে। কারণ হলো কোন মানুষের গলায় যদি ফাঁস লেগে যায়, ব্যক্তি যতই শক্তিশালী হোক শক্তি কাজ করে না। কথা বলুন ঠিক কিনা? নবীজির গলায় ফাঁস লেগে যায়। দুইজন দুষ্ট কাফেরা টান দেয় আর চিৎকার করে বলে, ও কাফেরেরা তাড়াতাড়ি করে টান দাও, মুহাম্মাদের সাথী বিন্দু আসার আগ দিয়া মুহাম্মদকে জনমের মতো বিদায় করে দিতে হবে। চক্রান্ত করে যখন ষড়যন্ত্র করে ফাঁসটা লাগাই দিয়েছে, ফাঁস লেগে দেওয়ার কারণে আমার নবীজির দম বন্ধ হয়ে গেল। নবীজি আস্তে আস্তে করে একেবারে নিস্তেজ হয়ে যাচ্ছে। আল্লাহর নবীজি টান টান করে হাত পাও গুলো ছেড়ে দিয়েছে। নবীজির কোনো হুঁশ নাই। আমার নবীজি অজ্ঞান হয়ে যখন জিহ্বাটা বের হয়ে যখন পড়ে যাচ্ছে, এমন একজন সময় একজন দুর্বল সাহাবী ওই রাস্তা দিয়ে যাইতেছিলেন। হঠাৎ করে নজরে পড়ে গেল, ওই তো দেখা যায় দুইজন দুষ্ট কাফের আমার নবীজির গলায় তারা ফাঁসটা লাগাই দিয়েছে। দুর্বল সাহাবী দিশে না পিঠ একটা দৌড় দিয়েছে, আবু বকরের বাড়ি রে, আবু বকর, আবু বকর রে তাড়াতাড়ি করে আসো, যদি রাসূলকে বাঁচাইতে চাও এই মুহূর্তে কাবার প্রান্তরে চলে যাও। আমি দেখে আসলাম দুইজন দুষ্ট কাফের নবীজির গলায় ফাঁস লাগায়া টানাটানি করতেছে। রাসূলকে যদি জীবিত রাখতে চাও, আমার নবীকে যদি জীবিত বাঁচাইতে চাও, দ্রুত তাড়াতাড়ি করে কাবার চত্বরে চলে যাও। বন্ধুগণ আমার নবীজি কে বাঁচানোর জন্য রাসূলের প্রিয় সাহাবী আবু বকর এই সংবাদ শুনে পাগল পারা হয়ে গেলেন। আবু বকর কান্না করে আর চিৎকার করে ডাক দেয়, রে কাফেররা দাঁড়াও, আমি রাসূলের সাহাবী আবু বকর আসছি,
আমার নবীজি কি অপরাধ করেছে, আমার নবীজি কি দোষ করেছে? আমি আবু বকর আসতেছি, দাঁড়াও, শাস্তি যদি দেওয়ার দরকার হয় আমি আবু বকরকে শাস্তি দিয়ে দাও, রাসূলকে দুনিয়ায় তোমরা হেফাজত করে রাখো। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আবু বকর দৌড়ায়, ডাকাডাকি করে, কাফেরেরা শোনে না, বরং রাসূলের সাহাবী আবু বকরকে আসা দেখে আরো জোরে জোরে টানা শুরু করে দিয়েছি। আমার প্রিয় বন্ধুগণ, হযরত আবু বকর পরিস্থিতি খারাপ দেখে এমন জোরে একটা দৌড় দিলেন, এমন জোরে দৌড় দিয়া দুইজন দুষ্ট কাফেরকে একটা জোরে ধাক্কা মেরেছে। আবু বকরের এক ধাক্কার কারণে দুইজন কাফের দুই দিক দিয়ে ছিটকে পড়ে গেছে। দুইজন যখন দুই দিক দিয়ে ছিটকে পড়ে গেল, নবীজি অজ্ঞান হয়ে জমিনে টান হয়ে পড়েছে। নবীজির কোনো জ্ঞান নাই, আমার নবীজির কোনো হুঁশ নাই, নবীজি অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছেন। আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী আবু বকর দৌড়ে এসে রাসূলের মাথার কাছে হাঁটু গেড়ে নবীজির সাহাবী বসে পড়েছে। আমার নবীজির সাহাবী হাঁটু গেড়ে বসে নবীজির গলায় ফাঁস করে দেয়। নবীজির সাহাবীর চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি অপরাধের কারণে কাফেরেরা আপনার গলায় ফাঁসটা লাগাইয়া দিল? নবী গো, আমি সাহাবী আবু বকর আপনার সামনে বসেছি, আমি সহ্য করতে পারবো না, রাসূলের সাহাবায়ে কেরাম সহ্য করতে পারবে না। আপনি যদি বিদায় নিয়ে চলে যান, আমি রাসূলের সাহাবী আবু বকর সাহাবীদেরকে বুঝ দিতে পারবো না। এই কথা বলেন আর চিৎকার করে করে তাড়াতাড়ি করে ফাঁসটা খুলে দিতেছে। আমার নবীজি অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছেন। আবু বকরের সাহাবী রাসূলের মাথাটা বুকের সঙ্গে জড়ায়া ডুকরে ডুকরে সাহাবী আবু বকর কান্না করতেছে। আল্লাহর নবীজির সাহাবী আবু বকর কান্না করে, ইতিমধ্যে বিশ্ব নবীজি দমটা আস্তে আস্তে করে স্বাভাবিক হয়ে গেল। দমটা যখন স্বাভাবিক হয়ে যায়, আমার নবীজি আস্তে আস্তে করে চক্ষু দুইটা উপরের দিকে মেলে দেখে আবু বকর হাউমাউ করে কান্না করতেছে। প্রিয় বন্ধুগণ, আমার নবীজি আবু বকরের কান্না দেখে বিশ্ব নবীজি নিজেও কান্না করতে লাগলেন। ডাক দিয়ে বলতেছে, আবু বকর, একটু আগেই যদি তুমি না আসতা, কাফেরেরা আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিত রে আবু বকর। আমার নবীজির সাহাবী আবু বকর ওই সময় সাহাবী রাসূলকে জিজ্ঞাসা করেছেন, নবীজি, ও নবীজি, কেন আপনাকে কাফেরেরা গলায় ফাঁসটা লাগায় দিল? কি অপরাধ আপনি করেছেন? কোন অপরাধের কারণে গলায় ফাঁস লাগায়া আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য চক্রান্ত করলো? আমার নবীজি ওই সময় আবু বকরকে ডাক দিয়ে বলেছিলেন, আবু বকর, অপরাধ আমার কিছুই নাই, দোষ কিন্তু আমার কিছুই নাই, একটা মাত্র অপরাধ করেছি। সেই অপরাধ হলো তাওহীদের পক্ষে আমি কথা বলেছি, তাওহীদের দাওয়াত আমি সমাজে দিয়েছি, কালিমার দাওয়াত আমি সমাজে দিয়েছি, কোরআনের দাওয়াত আমি সমাজে দিয়েছি। একটা মাত্র অপরাধ, এই অপরাধের কারণে আজকে আমার গলায় ফাঁস লাগাইছে। ও আবু বকর, শুনে রাখো, আমি বিশ্ব নবীজি তোমাদেরকে ভবিষ্যৎবাণী করে গেলাম, আমি রাসূল দুনিয়ায় থাকবো না, আমি রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব একদিন। আমি রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত আমার অনুসারীরা কিয়ামত পর্যন্ত দুনিয়ায় বেঁচে থাকবে। আজকে আমাকে যারা ফাঁস লাগাইছে তারাও দুনিয়ায় কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে না, তাদের নাতি পুতিগুলো কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে। কথা বলুন ঠিক কিনা? আবু বকরকে ডাক দিয়ে বলেন, আবু বকর, শুনে রাখো, কান খাড়া করে শুনে রাখো, আমি রাসূল তোমাকে ভবিষ্যৎবাণী করে গেলাম। আমি রাসূলের আদর্শ অনুযায়ী পৃথিবীর জমিনে যারা এই কালিমার দাওয়াত দিবে, যারা এই কোরআনের পক্ষে কাজ করবে, কোরআনের সমাজ চালু করতে যাইবে, কোরআনের সমাজ যখন মানুষের মাঝে প্রচার করবে, এক শ্রেণীর মানুষেরা রাসূলের উত্তরসূরিদের উপরে এরকম জুলুম করবে, নির্যাতন করবে, নিপীড়ন করবে। আবু বকরকে শুনে রাখো, আমি তোমাকে ভবিষ্যৎবাণী করে যাচ্ছি, এই দুনিয়ার জমিনে কোরআনের জন্য, ইসলামের জন্য, বিশ্ব নবীজির আদর্শ বাস্তবায়নের জন্য প্রয়োজন হলে জীবন দিতে হবে। বেঈমানদের সামনে আবু বকর মাথা নত করা যাবে না। কথা বলুন ঠিক কিনা? প্রয়োজন ঈমান বিসর্জন দিয়ে এই পৃথিবীর জমিনে ঈমান কায়েম রেখে মৃত্যুবরণ করতে হবে, শহীদ হতে হবে, কিন্তু ঈমান বিসর্জন দেওয়া যাবে না। কথা বলুন ঠিক কিনা? ঈমানের পথে
অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো মহামহিয়ান, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। আমার প্রিয় বন্ধুগণ, এরকম ভাবে রাসূলকে এত নির্যাতন, এত জুলুম কাফের বেঈমানেরা করেছিল, এরকম ভাবে যদি আমি একটা একটা করে আলোচনা করতে যাই, ঘন্টার পর ঘন্টা পার হবে। রাসূলের উপরে কাফের বেঈমানরা যা নির্যাতন করেছিল, জুলুম করেছিল, আলোচনা শেষ করা যাবে না। কথা বলুন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ আমার, দুই একটা ঘটনা না বললেই নয়। কাফের বেঈমানেরা আমার রাসূলের উপরে কিরকম জুলুম করেছিল, নির্যাতন করেছিল। তাদের লক্ষ্য, তাদের উদ্দেশ্য একটাই ছিল, পৃথিবীর মানচিত্র থেকে কোরআনকে উঠায় দেওয়া, পৃথিবীর মানচিত্র থেকে কোরআনের আইনকে স্তব্ধ করে দেওয়া। একটাই মাত্র উদ্দেশ্য, একটা মাত্র উদ্দেশ্যের কারণে কাফের বেঈমানেরা আমার রাসূলের উপরে এত জুলুম নির্যাতন করেছিল। কথা বলুন ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, লাস্টের দিকে একটা ঘটনা আপনাদের বলে যাই। এই দুনিয়ার জমিনে শত চেষ্টা কাফের বেঈমানেরা করেছিল। আমার আল্লাহ পাক বলেন, ও কাফেরেরা, শত চেষ্টা পৃথিবীর জমিনে করবে কোরআনের আইনকে স্তব্ধ করে দেওয়ার জন্য, কোশ্চিন কালেও সম্ভব হবে না। বরং যত চেষ্টা করবে, আমি আল্লাহ পাক আমার এই দুনিয়ার জমিনে কোরআনের বিধানটাকে আরো বেশি করে প্রকাশ করে দেব। আল্লাহ পাক বলেছেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা চায় পৃথিবীর জমিনে আল্লাহর নূরটাকে নিভায় দেওয়ার জন্য। আমার আল্লাহ পাক চান, ওরা চাইবে আমার নূরটাকে নিভিয়ে দেওয়ার জন্য। আর আমি আল্লাহ চাই আমার নূরটা পৃথিবীর জমিনে আরো বেশি করে প্রকাশ করে দেওয়ার জন্য। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, দেখেন কেমন করে ষড়যন্ত্র হয়। আবু জেহেল, আবু লাহাব, উতবা এবং সাইবা, বড় বড় কাট্টা কাট্টা কাফেরগুলো সমাজের তাকায় তাকায় দেখছেন, এত ষড়যন্ত্র করলাম, এত চক্রান্ত করলাম, মুহাম্মাদের তো কিছুই হলো না। সুবহানাল্লাহ বলবেন না? কিছুই তো হলো না, কি করা যায়? শেষ পর্যন্ত আবু জেহেল তৎকালীন সময়ের প্রেসিডেন্ট, মন্ত্রীদেরকে ডেকে একটা পরামর্শ ডাকতেছে, আচ্ছা বলো তো দেখি, আমরা তো মুহাম্মাদের বিরুদ্ধে এত চক্রান্ত করলাম, কোনো তো কাজ হলো না। যত চক্রান্ত করি ততই দেখি দলে দলে মানুষের কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? কি করা যায় বলো দেখি? এমন একটা পরামর্শ আমাকে দাও, যেই পরামর্শ দেওয়ার কারণে, এই পরামর্শ যদি অনুযায়ী কাজ আমরা করি, মুহাম্মাদের নাম নিশানায় যেন জমিনে না থাকে, এই ধরনের একটা পরামর্শ দাও। সবাই পরামর্শ দিচ্ছে, যার যার মতো পরামর্শ দিচ্ছে, পরামর্শ মনোভূত হয় না। একজন মন্ত্রী দাঁড়িয়ে বলতেছে, আবু জেহেল, আমার পরামর্শ হলো, চক্রান্ত আর ষড়যন্ত্র তো কম করলাম না আমরা, নবী মুহাম্মদের আমরা কিছুই করতে পারলাম না। সুতরাং আমার বিশ্বাস, আমরা যেহেতু পারি নাই, আমাদের শক্তি দ্বারা, আমাদের বুদ্ধি দ্বারা আর আমাদের চক্রান্ত দ্বারা মুহাম্মদের আমরা কিছুই করতে পারবো না। তাহলে কি করা যায়? আমার বুদ্ধি হলো, আমরা যেহেতু পারি নাই, তাহলে বাহিরের একটা শক্তি নিয়ে আসি, বাহিরের শক্তি নিয়ে এসে সেই শক্তিটা মুহাম্মাদের উপরে প্রয়োগ করে আমরা জনমের মতো তাকে শেষ করে দিই। নাউজুবিল্লাহ বলেন। কি চক্রান্ত করতেছে দেখেন। বাহিরের শক্তি কি? তৎকালীন জামানার বাহিরের শক্তি বলতে ওই তৎকালীন জামানার পৃথিবীর জমিনের সবচাইতে একজন ক্ষমতাধর বাদশা ছিলেন। সেই বাদশা হলো মিশরের প্রেসিডেন্ট ওই সময়ে, নাম তার হাবিব বিন মালিক। একটু জোরে বলেন, নাম কি? হাবিব বিন মালিক। তৎকালীন জামানার সবচাইতে ক্ষমতাধর একজন বাদশা। ওরা পরামর্শ করলো, আমরা হাবিব বিন মালিকের কাছে একটা চিঠি লিখব মক্কায় আসার জন্য এবং মুহাম্মাদের বিচার করে দেওয়ার জন্য। এই মর্মে একটা চিঠি লিখব।
হ্যাঁ হ্যাঁ, আসো আসো। এই চিঠি লিখবো, মক্কার কাফের বেঈমানেরা আমার রাসূলের বিরুদ্ধে যখন চক্রান্ত শুরু করে দিল, আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা এই মর্মে একটা চিঠি লিখলেন সুন্দর করে। আবু জেহেল নিজে প্রেসিডেন্টের দায়িত্ব নিয়ে বাদশা হাবিব বিন মালিকের কাছে চিঠি লিখতেছে, বাদশা হাবিব বিন মালিক, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকের এই মাহফিলের সম্মানিত অতিথি সাবেক সংসদ সদস্য কেম আনোয়ারুল ইসলাম আমাদের মঞ্চে আগমন করেছেন। জোরে বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, মেহমান আসছেন, আপনাদের মাঝে কথা হবে, কথা বলবেন, আমরাও কথা বলবো। আপনারা খুবই ধৈর্য ধারণ করে কথাগুলো শ্রবণ করবেন। ইমরান ভাই, কথা বলবেন, আমি কথা বলবো না, আমার পক্ষে কোনো আপত্তি নেই। যদি এখনই বলতে চান বলেন, আর যদি মনে করেন 5 মিনিট বসে, তাও সমস্যা নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা ওয়াজের মাঝে একটু বিরতি নিচ্ছি। আমাদের সম্মানিত অতিথি পাবনা তিনের সাবেক সংসদ সদস্য এবং এবছরের ধানের আপনাদের মাসে ঘুরছেন, আশা করি কত উনি কামিয়ে লাভ করবেন। আমার তাকে দাওয়াত করেছিলাম, ইতিমধ্যে আমাদের দাওয়াত গ্রহণ করে চলে এসেছেন। উনি এছাড়াও আরো কয়েকটি মাহফিল করবেন। আমাদের মাহফিলে প্রথম এসেছেন, আমাদের সময় দেওয়ার জন্য তাকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। এখন আমরা কিছু কথা বলার জন্য সময় দিচ্ছি। তাই জনাব কে এম আনোয়ারুল ইসলামকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিবি কেন্দ্রীয় জামে মসজিদের বিকল্পে আজকের ওয়াজ মাহফিল, এই জলসার, ইসলামী জলসার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব, আজকের প্রধান আলেম হযরত হাফেজ মাওলানা আবুল কালাম, যিনি সুদূর রাজশাহী থেকে আসছেন, আমাদের মাঝে যিনি অনর্গল বক্তব্য দান করছেন, যার কথা আমরা শুনছি, আলহাজ মাওলানা মোহাম্মদ নূর ইয়াহিয়া হোসেন, আলহাজ মোহাম্মদ মাওলানা জহুরুল ইসলাম সাহেব, আলহাজ মাওলানা নূর ইয়াহিয়া সাহেব আপনাদের এলাকার কৃতি সন্তান এবং আমারও প্রিয় ভাজন, অত্যন্ত স্নেহভাজন ব্যক্তিত্ব। তাছাড়া মাওলানা শহীদুল ইসলাম, হাফেজ মোহাম্মদ আবু জুবাইর সহ ওলামায়ে-কেরামবৃন্দ, আজকের প্রধান অতিথি হিসেবে রয়েছেন হাসান জাভেদ মঈন সাহেব এবং বিশেষ অতিথিবৃন্দ, এবং এখানে মোহাম্মদ লিয়াকত খান সাহেব রয়েছেন, সহসভাপতি এবং সম্পাদক রয়েছেন ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের। উপস্থিত আমার অতিথিবৃন্দ যারা এখানে বসে আছেন, সম্মানিত মুসল্লিবৃন্দ এবং এই মসজিদের কমিটিবর্গ, দূরে যারা আমার কথা শুনছেন, পর্দার আড়ালে মা বোনেরা,
দূরে দোকানি ভাইরা, আসসালামু আলাইকুম। আপনারা ইনশাআল্লাহ মঙ্গল মতো আছেন। আমি আপনাদের মাঝে এসে খুব খুশি। আজকে আমার 5টি জালসা, হরিপুরে ছিলাম প্রথমটায়, তারপরে আপনাদের এখানে আসছি, তারপরে যাব সমাজে নিমাইকারা, তারপরে সেখান থেকে আর যাবো ফৈজানের কাছে। এই জন্য তাড়াহুড়া করে যাচ্ছি, আপনাদের সময় কম, এই জন্য আমি ক্ষমা চাই আপনাদের কাছে। আমার এখানে যারা বিশেষ বিশেষ ব্যক্তিত্ববান আছেন, আমার প্রিয় ভাইদের বলতে গেলে সময় লাগবে, আমি সেই জন্য আমি অল্প কথায় বলছি যে এখানে আমি এসে খুব খুশি হয়েছি। আমি কি বলবো বুঝে উঠতে পারছি। আপনারা কি চেনেন আমাকে? সবাই চেনেন আলহামদুলিল্লাহ। আমার বাড়ি চাটমহল, আমার চাটমহল ছাড়া আর কিছু নেই। আমার বাড়ির পাশেই গোরস্থান বালুচর, সেখানে আমার বাবা শুয়ে আছে, সেখানে আমার স্ত্রী শুয়ে আছে, নারী শুয়ে আছেন। আমার কোথায় সেখানে স্থাপিত হব। আর এই কয়টা দিন আপনাদের মাঝে আছে। আমি আপনারা যে ভালোবাসেন, সেই ভালোবাসার তাগিদে অনেকেই এখানে এখানে আছেন আছেন আমাদের আছেন অনেক বন্ধু আমার এখানে অগণিত আছেন। আপনারা আমার প্রিয় ভাইজন। আমি কিতাব ভাবতে পারি দলমতের বিশেষে ইসলামের কান্ডারি হিসাবে আমরা ইসলাম সকল ধর্মের ঊর্ধ্বে। ইসলাম ছাড়া সমাজে পৃথিবীতে আর কোন ধর্ম ভালো ধর্ম আছে? আলহামদুলিল্লাহ। এই ধর্মের প্রবর্তককে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এই ধর্মটা কার দেয়া? রব্বুল আলামিনের দেয়া। আর এই ধর্ম পালন করেন কারা? ইসলাম ধর্মে মুসলমানরা। আমরা সবাই মুসলমান, বলেন জিন্দাবাদ। আল্লাহ আমাদের সবাইকে দেখভাল করে। আর এই জন্যই তো আল্লাহ আমরা বান্দা। বান্দা মানে কি? নকল, চাকর, ঠিক কিনা? যিনি সৃষ্টি করছেন, আপনার কে সৃষ্টি করলো? আমার কে সৃষ্টি করলো? মূল মানুষকে কে সৃষ্টি করলো? আল্লাহ রাব্বুল আলামিন। তিনি কি বলেছেন? সমস্ত সমস্ত মধ্যে মানুষ, তাই সালাম করার জন্য আল্লাহ নির্দেশ সে কে সালাম করে নাই? আল্লাহ সবথেকে প্রিয় ফেরেশতা কে ছিলেন? আলাদীন। তারপরে কি হলেন? তারপরে কি হলেন? শয়তানের পরিণত হলেন। আমরা শয়তান থেকে যেন শয়তানের কাছে না যাই, আমরা সেই জন্য আপনাদের কাছে আমার বিনীত আবেদন, এই মসজিদকে আমরা খেদমত করি। এই মসজিদে সবাই যাবে, সবাই আসবেন। আর একটা কথা, উন্নয়নের জন্য আমি তো এখানে আসছি আপনাদের মেহমান হিসাবে, আর আমি তেমন কিছু না। এই জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমি এখানে আপনাদের সম্মান রেখে যাবো। কি সম্মান রাখবো? আমি অতিথি হিসেবে, মেহমান হিসেবে গেলে কি নিয়ে যায়? গরিব মানুষ হলে বাতাসা মিষ্টি করে বাতাসা নিয়ে যায়, আর বড় লোক হলে রসগোল্লা নিয়ে যায়। 2 কেজি রসগোল্লা নিয়ে গেল। হ্যাঁ, ঠিক 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 বলছি। আমি 2 কেজি রসগোল্লা মানে ঘর নিয়ে এসেছি, বড় লোক মনে করেন। যাই হোক, কেউ কিছু মনে নিয়ে না তো, আমি কিছু শরীর হয়ে যাবো আল্লাহর পর। এই যে 5টা জায়গায় যাচ্ছি আজকে, গতকালকে 4টা জায়গায় গেছি, আবার আগামীকালকে 2-3টা জায়গায় যাবো, বিভিন্ন জায়গায় 5টা। গতবারে পড়েছি 315টা, 315টা, আজেবাজে 400টার মতো হবে। আমি করতে গেছি। এই জন্য আমি সব জায়গায় যাই, যত দূরে যাচ্ছি। এখান থেকে যাবো 14 বলছি নিমাইচারা সমাজে, হ্যাঁ, সেখান থেকে বৈজ্ঞানে যাবো
হ্যাঁ, এই যে দূর দূরান্তে যাচ্ছি, এর জন্য আমার অনেক সুবিধা অসুবিধা আছে, কিন্তু আপনাদের ভালোবাসাটা নেয়, ইসলামকে রক্ষা করার জন্য। আর যেখানে গিয়েছি ও দাসায়, আমি আপনাদের যখন ক্ষমতায় ছিলাম তখন খালি হাতে ফেলে আপনাদের টাকা দিচ্ছি, আমাদের 25 জন যদি চাল হয়, 2 জন যদি চাল হয়, 3 জন যদি চাউল হয়, তার একটা কাজে রাখে। সেই হিসেবে আমরা সবসময় করতে করার তৌফিক আল্লাহ দিয়েছেন, আর এখন পারি না। এই জন্য আপনাদের কাছে মাপ চেয়ে নিচ্ছি আগে। আল্লাহ যদি তৌফিক দেন, আপনারা যদি সেই রকম সুযোগ দেন, আপনাদের সঙ্গে এখন আরো বেশি। আমাদের সময় 60,000 কোটি টাকা ছিল বাজেট মাত্র, আমরা 6 সালে যখন বেড়ে গেলাম, সারা দেশের বাজেট ছিল 59,000 কোটি টাকা, আর এখন হচ্ছে 15 লক্ষ কোটি টাকা। কত কম বেশি। এখন যারা এমপি হচ্ছেন অনেক কাজ করতে পারবেন, সিনাই নিয়ে আসবেন এলাকার জন্য, সব দিয়ে রাস্তাঘাট কেনেন, সব কিছু করেন, সব জায়গায় করা যাবে। আমরা ঠিক আশা নিয়ে আপনাদের দাঁড়িয়ে দাঁড়াচ্ছি। এখন আমি বলবো যে সেই রাজা বাচ্চা বা রাজকার্য পরিচালনা, এইটার জন্য তো আমরা যারা করি, এটা কিন্তু ভালো কাজ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন বাদশাহ ছিলেন, আরব জাহান, আরব বিশ্ব, সিরিয়া, লেবানন, যত দেশ আছে, কুয়েত, তারপরে ওমান, যত দেশ আছে, সমস্ত দেশের তিনি ছিলেন প্রতিনিধি। আর তিনি ছিলেন অত্যন্ত যোগ্য এবং মানুষের হক আদায়। আল্লাহ আমার হাদিসের জন্য ফরমাচ্ছেন, অন্তত 2টা জিনিস মানুষের করা দরকার। একটা হলে একটা মানুষ আল্লাহর কাছে মাপ পেতে পারে। আল্লাহ যদি যে কোনো কাজ নাও করে, এই 2টা জিনিস যদি থাকে, একটা জিনিস হচ্ছে আল্লাহকে শরীক না করা, আল্লাহর প্রতি অবিচল রাস্তা রাখা, সবসময় দরুদ পাঠ করা নবীর প্রতি, আর কলেমা পাঠ করলেন। আর আপনি যদি আল্লাহর প্রতি অনুরক্ত থাকেন, আর 2 নম্বর হচ্ছে যে আপনি যদি হক কারণ নষ্ট না করেন, সেই হক প্রতিবেশীর হক, হিন্দু হোক খ্রিস্টানের হোক, সেই হক আপনার ভাইয়ের হোক, আপনার বোনের হোক, প্রত্যেকটা লোক তার হক রক্ষা করবেন। ঋণ নিয়ে শোধ করলেন না, অথবা আজ ছেলে 2টি জায়গা নিলেন, এইরকম একটা অনেক হক বলতে যেটা অধিকার, মানুষের সেটিতে নষ্ট না করেন, তাহলে আপনি ভালো মানুষ, আল্লাহর কাছে ভালো মানুষ, তাহলে আপনি রক্ষা পাবেন, জীবনে রক্ষা পাবেন। আমরা আপনার সেই রকম। আমি যখন প্রথমে আমি এমপি হলাম, এমপি হয়ে গেলাম, চিন্তা করলাম আমার নানিদের পরে চিন্তা করতে গিয়ে আমি ঢাকায় গিয়ে শুনলাম যে একজন আমাকে বলছে যে আপনি নতুন এমপি হলেন, আপনাকে তো 2টো জিনিস না হলে আমি চালাতে পারবেন না। একটা হলো মিথ্যা কথা বলা, ট্রেনিং গেলেন যে মিথ্যা কথা বলবেন সেইটা যেন আপনার বিশ্বাস করে, এটা আপনাকে শিক্ষা দিতে হবে। আর একটা ঘুষ কামাই করতে হবে বেশি আপনার, তা না করলে দাঁড়ানো করতে পারবেন না, বিল্ডিং করতে পারবেন না, সম্মান হবে না, মাস খাওয়াইতে পারবেন। কি বলেন, পরীক্ষা ভালো বলতে যায়নি আমাকে? তাহলে তো বলছেন আপনি দেখেন যে তারপরে আমাদের রাজনীতি শুনলাম আলেমের কাছে হাদিসে আছে 7 শ্রেণীর লোক বেঁচে যাবে। 7 শ্রেণী, তার মধ্যে 6 শ্রেণী কে যাবে? ইমামুল আদিল, এই যারা রাজকার্যের সঙ্গে পরিচালনা করে, যারা মেম্বার, যারা চেয়ারম্যান, যারা এমপি, মন্ত্রী, ন্যায় পরায়ণ, ন্যায় পড়ে হুজুর ঠিক বলছি তো? আরে তাহলে তো আমি বেড়ে চলে যাবো, এমপি যদি হয়ে গেলাম। হ্যাঁ, এখন আবার এই বয়ান শুনলাম যে এই এমপি হয়ে যদি সে আবার যদি মানে আপনার কেস আরেকজনে ঘরে লাগাইল, এই কেস এখন আমরা এই কে ইত্যাদি এই আনো কিছু বলেন, এইসব করলে কি হবে? তখন আনো কি হবে? 9 নম্বর
একবার সর্বনিম্ন। আমি আর সবচেয়ে ছোট নিম্নতর কি বলবেন? তখন দেখবে আমি আপনারা উপরে থাকবে, আমি নিচে জাহান্নামের নিচে দাঁড়া নিচে ধান নামে থাকে, কাঁদাকাটি করবো আগের করবো। তাহলে আমি এত কাজ করে এত খাটনি করে এমপি হয়ে যদি সেটাই যদি আমার ভাগ্য হয়, তাহলে সেই কি দরকার নেই। আগে যে পরামর্শ দিল আর পরের দুই, ওটাও দুই পরামর্শ, এটাও দুই পরামর্শ, মিলল আমার কথা। হ্যাঁ, সেই জন্য আমি আপনাদের কাছে আমার মতে আমি এটা থেকে বিরত থাকি। আপনারা জানেন অতীতেও ছিলাম এখানে বহুত, এখানে কোয়াদ মাস্টার কি বলে অপারেটর সাহেব, উনিও ছিলেন, উনি আমাকে এই সৌরভ জাহান এই মাদ্রাসাটা করিয়েছেন বা বিভিন্ন ভাবে এখানে বহু জায়গায় বিয়ের বাড়িতে আমাদের আপনাদের এখানে আমার যত এই যে হেরাল সাহেবের বাবা হ্যাঁ, উনি একজন আলেম ছিলেন, বড় আলেম ছিলেন আমার এলাকা আজে, তিনি আসতেন থাকতেন করতেন। এই আমাদের দ্বিতীয় বক্তার কথা বলছি। তো মৌলানা সাহেব ছিলেন, এরকম ভাবে অনেক অনেক লোক, গুণী লোক আমার এখানে আমি গিয়েছি আপনাদের বাড়িতে, অনেকের বাড়িতে গিয়েছি। আপনাদের এলাকায় একজন আবার আমার কাছে গিয়েছিলেন বোধ হয় কিছুদিন আগে, এখানে একটা এতিমখানায় একজন চাউলও দেওয়া হয়েছে। সেখানে এই জন্য আপনাদের সঙ্গে তো সম্পর্ক আমার খারাপ নেই। আপনাদের স্কুল, আপনাদের কলেজ, আপনাদের মাদ্রাসা, আপনাদের রাস্তাঘাট, আমাদের প্রতিষ্ঠানের সঙ্গে আপনাদের মনের সঙ্গে কি আমি জড়িত নেই? যদি শেষ সময় যদি সুযোগ থাকে, আল্লাহ যদি দেন আর আপনাদের সহযোগিতা করেন, আমি ইসলামের জন্য খেদমত করতে পারি, আমি আনন্দের পছন্দ করি। সমস্ত আনন্দের আমার কার্যকরী করে নিয়ে গেছি। আমার তো কাজ ছিল না ওই সময়, সব জায়গায় নিয়ে গেছি। আপনারা জানেন আপনাদের সমস্ত দাস সাথে আমরা আসছি প্রতিবারে, প্রতি বছরে। হ্যাঁ, এই জন্য আমি আপনাদের দোয়া চাই, আপনাদের কাছে না আবার আসতে পারি। আপনাদের দোয়া নিয়ে আমার যেন মৃত্যু হয়, আপনাদের আশীর্বাদ নিয়ে, আপনাদের কর্ম করে রোগী শুনি দরিদ্র ভোকা নেনাদের জন্য। আমি প্রথমে এমপি ছিলাম, এমপি কত বড় পদ জানেন? আর আমি সব জায়গায় যত কৃষক, যত লোক আমার নাম ছিল যখন পান্তাভাত খেতেন মানুষের সাথে, তখন থেকে শুরু করে লজেন্স এমপি বলতো কার 1 টাকা 2 টাকা দিতাম, এরকম ভাবে আমার মনে হচ্ছে যেন মানুষ আমার প্রিয়, আমার বন্ধু, আমার মানুষ। আমি লিখেছি না, এই দেশ এই মাটি আমার প্রাণ, আমি এই দেশে সন্তান। এখন মনে হয় যে চাটমার ভাঙ্গুড়া ফরিদপুর আমার প্রাণ, আর আমি সকল মানুষের সন্তান। আমার কথা একটু বুঝতে পারবেন? সেই জন্য আমি আপনাদের কাছে বিনীত ভাবে আমার গরিব দুঃখী আমার ভাই বোন, আমার ভোটারের মূল্য বেশি, আমার ভাবি বলেন, আমার মা বলেন, আমার বোন বলেন, হ্যাঁ, এদের একটা ছোট্ট গরিব মানুষ, দুঃখী মানুষ, খেতে পারে না, উনি হেঁটে হেঁটে যে ভোট দিয়ে আসবে, হ্যাঁ, আর আমি তার ভোট দিতে দাম একটা কোটিপতি লোকের সেই কাজ ঠিক করে নেই। আর আমি ভোগে না গরিবের লোকের জন্য ভোট দিয়ে তাদের জন্য ঠিক মতো ভিজিটি, ঠিক মতো রিলিফ, ঠিক মতো দিয়ে একটা দানা খাইতে দেন, কি হবে? আমি সেইভাবে চলতে চাই, আপনারা আমাকে সহায়তা করবেন। যদির কথা বলছি, যদি কি, যদি মানে যদির মানে কি আল্লাহ, যদি আল্লাহ, আর আপনারা যদি আমাকে সহায়তা করেন, আমাকে ওই যেখানে মুজিবুর সাহেব আছেন, আমার ভাই পাগল আছেন, হ্যাঁ, আমার অনেকেই আছেন, আমার সাহেব আছেন, ভাই আছেন, হ্যাঁ, অনেকেই যারা আছেন, যারা আছেন, বিভিন্ন লোকজন যারা সবাই আমাকে বন্ধুর মতো পাবে, আপনাদেরকে বন্ধুর মতো আমি চাই। কি বলেন? আচ্ছা, তো আমি রাখি, আমি সামান্য করে দিয়ে যাবো, কিছু মনে করবেন না। আমার সরকারি যাওয়া লাগে 400 টাকা আসতে যাবো, আপনি হিসাব করেন। এই জন্য আমি সম্মান, আল্লাহর ঘরে সম্মান করবো, আর কিছু না। আমি সবাইকে মজুরি আছেন নাকি? আমার সঙ্গে কি যাবেন? শেষ করেন তো, তারপরে তো আমি কি রাখি এখন? আমার কথা কেউ কিছু মনে করেন নাই? আর একটা কথা ভোট মনে পড়ে গেল,
যে আমি কথা বলছি কয় মিনিট, অনুমান কয় মিনিট বললাম? 15 মিনিট। 15 মিনিট কথা বলেছি। এই 15 মিনিট কি আমাকে দেবেন আপনারা? আমি খুব কষ্ট করে আছি, এই গাড়িতে তেল মবিল পড়াইছি, আমি আছি, লোকজন নিয়ে একটু কষ্ট হয় না। আচ্ছা, তাহলে কি এই কষ্টের পূর্ণ আপনারা দিবেন না আমাকে? এইটা হচ্ছে শেষ নদার শেষ মাওলানার বক্তৃতা না ছেড়ে কেউ যাবেন না, রাজি আছেন? আর এনাকে এই 15 মিনিট সময়টা বাড়িয়ে দিন। সভাপতি সাহেব কই? জি আছে এই যে, আছে কিছু মনে করবেন না 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 মনে করবো কেন, আপনি আইসেন আমরা না, না, 15 মিনিট সময় আপনাকে বাড়িয়ে দেবেন, আমার যেন অসুবিধা নেই, ওই দিকে। বেয়াদবি না হয়। আর আপনার মন দিয়ে শুনবেন। আর দূরে যারা, হে আমার ভালোকেরা, হে আমার যুবকেরা, তরুণেরা, আমার দোকানি ভাইয়েরা, শুনে মন দিয়ে, আর এখানে সবাই যাবে। আমার অনুরোধ রইল, বছরে একটা দিন, ঈদের দিনে ভর্তি করো। ঈদের দিনে চাইতে আজকে এটা জায়েজ দিন, এটা ওয়াজিব। এখানে ফরমাচ্ছেন, শত ফেরেশতা আসছেন, আলেমের দোয়া হচ্ছে, এখানে বুজুর্গান হচ্ছে, এখানে ইসলামের কথা হচ্ছে। এই কথাগুলি শুনে আমরা কত সব পাচ্ছি। ভালো যদি না করে তাও সব পাচ্ছি, আর পালন করলে তো কথাই নেই। এই জন্য সবাইকে আমি আসার অনুরোধ করেছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন। আল্লাহ আপনাদের মদত করুন, সমস্ত মানুষকে আল্লাহ রহমত দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি হ্যাঁ, ফিমেল সবার জন্য ধরো। ধন্যবাদ বাবাদেরকে, অনেক কষ্ট করে আমাদের সময় দিয়েছেন। দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। হায়রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। এদিক সেদিক ঘুরে বেড়াইতাম, মেলিয়া ডানা, যেথায় পরে ছিল নবীর কদম খানা। মারহাবা বলবেন না? এদিক সেদিক ঘুরে বেড়াইতাম, মেলিয়া ডানা, যেথায় পরে ছিল নবীর কদম খানা। দুই কদমে চুমু খাইতাম, দুই কদমে চুমু খাইতাম, বুকের মাঝে জড়াইতাম আমরা, বুকের মাঝে জড়াইতাম। একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। হায়রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। জোরে বলেন মারহাবা। লিল্লাহি তাকবীর। আচ্ছা আচ্ছা, আমার বলতে হবে। আলহামদুলিল্লাহ, আমাদের সম্মানিত অতিথি
উনি আপনাদের কাছে দোয়া চেয়েছেন এবং কিছু শরীক হয়েছেন। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন তার নেক মাকসুদকে পূরণ করেন। জোরে বলেন আমিন। উনি যে উদ্দেশ্য নিয়ে আসছেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি ওনাকে সম্মান দেন। আমরা এই 3 আসনের জন্য দোয়া করি, যাকে দিয়ে মানুষের উপকার হবে, মানুষের কল্যাণ হবে, মানুষ শান্তি পাবে, মানুষের অধিকার পাবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন এমন একজন ব্যক্তি, এমন একজন গার্জিয়ানকে এই 3 আসনের জন্য আল্লাহ পাক যেন কবুল করেন। জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে এই 3 আসনের জন্য এই দায়িত্ব নিয়ে, যদি আল্লাহ পাক কবুল করেন, এই দায়িত্ব নিয়ে যেন তাকে কাজ করার তৌফিক যেন আল্লাহ পাক দান করেন। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। জোরে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে আলোচনা করতেছিলাম। খুব সংক্ষেপে আমি আরো 2-1টি কথা আপনাদের সম্মুখে উপস্থাপন করতে চাই। আমার আলোচনার সাবজেক্ট যেটা ছিল, সাবজেক্ট অনুযায়ী কথা বলতে গেলে একটু সময় লম্বা চড়া হলে ভালো হয়। তো যেহেতু আলোচক অনেক, যার কারণে সময়টা সংক্ষেপ করতে হবে, ঠিক না? কথা বলুন সম্মানিত হাজিরিন। আমি যেই অনুযায়ী কথা বলতেছিলাম, সেই ধাঁচেই শেষের দিকে যে কথাটা আমি বলতেছিলাম, কাফের বেঈমানেরা আবু জেহেল, আবুল আহাব, উতবা এবং শাইবা তাদের পরামর্শ অনুযায়ী তারা বুদ্ধি করতেছে, চক্রান্ত করতেছে রাসূলকে এবং ইসলামটাকে পৃথিবীর মানচিত্রে একেবারে শেষ করে দেওয়ার জন্য। এই চক্রান্ত করে আবুল আহাবের নেতৃত্বে, আবু জেহেলের নেতৃত্বে যখন গোল টেবিলের আয়োজন করেছে, বিভিন্ন মন্ত্রী পরিষদ পরামর্শ করেছে, তাদের ভিতর থেকে একজন ব্যক্তি পরামর্শ দিল যে বাহিরের শক্তি নিয়ে আসি, আমরা নিজেদের